জামাতে নামাজ পড়ার সময় 4 রাকাত ফরজ নামাজের শেষের 1 রাকাত পেলে বাকি 3 রাকাত কিভাবে আদায় করতে হবে, এইটার 2টা তরিকা আছে, 2টাই ঠিক আছে। আমরা যে তরিকা শিখেছি ঠিক আছে হানাফি মাযহাবে, যে 1 রাকাত পেয়েছেন তাই না, 4 রাকাত। এখন আপনি ইমামের সঙ্গে বসে আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়বেন, এর চেয়ে বেশি আর পড়বেন না, বসে থাকবেন। তিনি সালাম ফিরানোর পরে একদিকে সালাম ফিরালে দাঁড়াবেন না দোনো দিকে সালাম ফিরালে দাঁড়াবেন? তো কেউ কেউ করে কি ইমাম একদিকে সালাম ফিরালে দাঁড়িয়ে যায়, এরকম তামসা দেখছেন? মাঝে মাঝে দেখা যায়। এটা ঠিক হবে না। ইমাম যতক্ষণ নামাজ থেকে বের না হয়েছে ততক্ষণ আপনি ইউ আর অবলাইজড টু ফলো হিম। আপনি ইমামকে রেখে দিয়ে আপনি উঠে গেলেন না, ইমাম সালাম ফিরে শেষ করলে দোনো দিকে তখন কি দাঁড়াবেন। দাঁড়িয়ে যেটা আমরা আমল করে আসছি হানাফি মাযহাবের ফর্মুলা অনুযায়ী, এখন আপনি এই 1 রাকাত পেয়েছেন, বাকি 3 রাকাত পড়বেন। এখন সালাম ফিরানোর পরে দাঁড়ালেন, এটা আপনি ওই পয়লা রাকাত যে মিস করেছেন সেইটার দিকে শুরু করলেন। পয়লা রাকাতে সূরা ফাতিহার আগে কি পড়েছেন? সুবহানাকা পড়েছেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়েছেন, সূরা ফাতিহা আরেকটা সূরা মিলিয়েছেন, মিলানোর কথা, তাহলে আরেকটা সূরা মিলিয়ে রুকু করবেন, সিজদা করবেন। সিজদা করার পরে এখন কি করবেন? এখন আপনি বসে যাবেন, আবার বসে আত্তাহিয়াত আবার পড়বেন। কেন বসবেন? যে আপনার 2 রাকাত হলো, 1 রাকাত ইমামের সঙ্গে পেয়েছেন, আরেক রাকাত আপনি পড়লেন, এখন 2 রাকাত হয়েছে। এখন আপনি আত্তাহিয়াত পড়েন আবদুহু ওয়া রাসূলুহু। কেউ বলে আদা আত্তাহিয়াত, আত্তাহিয়াত আদা হয় না, আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পুরো আত্তাহিয়াত, বাকি আল্লাহুম্মা সাল্লি আলাইহি সেটা তো দরুদ শরীফ, সেটা তো আত্তাহিয়াত না। তা আদা আত্তাহিয়াত হয় কেমনে? ওকে, তো আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়লেন, পড়ে উঠে গেলেন। উঠে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন। এটা আপনার অরিজিনাল নামাজের 2য় রাকাত চলতেছে, অরিজিনালটা যেহেতু অরিজিনাল নামাজের মধ্যে আপনি 2য় রাকাতে সূরা পড়ার কথা, এই জন্য এখানে সূরা পড়বেন। পড়ে রুকু করলেন, সিজদা করলেন, করে এখন তার বসার কথা না, উঠে যাবেন। উঠে গিয়ে ফাইনাল রাকাতে, যেটা আপনার অরিজিনাল হিসাবে 3 নম্বর রাকাত হয়, সেখানে শুধু সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করে বসে এবারে আত্তাহিয়াত পুরো এবং দরুদ শরীফ সবকিছু শেষ করে সালাম ফেরালেন। এই একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে, আপনি যেটা আগে পেয়েছেন ওইটাকে এখন 1 নম্বর ধরেন, তাই না? আপনি আরেকটা ফর্মুলা অন্যান্য ইমামরা বলেছেন, যেটা যে রাকাত ইমামের সঙ্গে পেলেন, যদিও 4 নম্বর অরিজিনালি, এখন আপনি তো আর 3টা পান নাই, তো এটাই আপনার 1 নম্বর হয়ে গেছে। তো এখন আর সুবহানাকার দরকার নাই, জাস্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সূরা ফাতিহা। তাহলে আপনার 1 নম্বরটা যদি ইমামের সঙ্গে পেয়ে যান, এখন 2 নম্বর রাকাতে আপনি কি করবেন? উঠে সূরা ফাতিহা তার সঙ্গে আরেকটা সূরা মিলালেন, রুকু সিজদা করলেন, আত্তাহিয়াত পড়লেন, আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন, দাঁড়ালেন। দাঁড়িয়ে এখন আর সূরা ফাতিহা পড়ে আর সূরার দরকার নাই, কারণ এটা এখন আপনার 3 নম্বর হচ্ছে। ঠিক এরকম পরেরটা 4 নম্বরে সূরা ফাতিহা পড়ে শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন। এটা হল 2য় তরিকা, দুটোটা জায়েজ আছে।